হচ্ছে দেশি চিকেন। তো চিকেনটাকে হলুদ, লবণ, সর্ষের তেল আর একটু টক দই দিয়ে মিক্সড করে রেখেছি। আর এদিকে হচ্ছে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটু বেশি করে। আর এদিকে কিন্তু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন। তো এটা পেস্ট করে নিয়ে করতে পারিনি, শরীরটা খুবই অসুস্থ ছিল। তো সেই কারণে এখন বাজে বেলা দুটোরও বেশি বেজে গেছে। তো এখন এসেছি দুপুরবেলা রান্না করতে। তো দুপুরবেলা শুধু হচ্ছে দেশি মুরগির ঝোল আর ভাত করেছি, আর কিছু করবো না। পেঁয়াজটা দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো, এটাও দিয়ে দিলাম। তাহলে ছোটো কড়াইতে খুব সমস্যা হচ্ছিল, সেই কারণে বড় কড়াইতে ঢেলে নিলাম। আর এই যে আলুগুলোও দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি চিকেনে এখনও কিন্তু জল দিইনি, জলটা কিন্তু বেরিয়েছে চিকেন থেকে, বসিয়ে দিয়েছি। এখন এখন আমার রান্না আবার নতুন করে করতে হচ্ছে, কেননা দুজন খাওয়া দাওয়া করবে আমার বাড়িতে হঠাৎ করে। তো সেই জন্য আমি মাংসটা বেশি আনা আছে, কোনো অসুবিধে নেই, সেই কারণে আবার একটু ডাল আমার রান্না করা হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ডালটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমরা যারা এরকম করে ডাল করে খাওনি, তো আমার কথা শুনে এইভাবে ডালটা করে খেও, দেখো ডালটা খেতে খুব সুন্দর লাগে। তো দেখো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। তো গাছতে দেখতে পাচ্ছ অনেক ফুল কেটে কেটে দিয়েছি, দিয়ে গোপুসোনার আর কি পুজো দেওয়া হয়েছে। আর কেননা প্রচুর ফুল, তো গাছ সব ভেঙে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আগের থেকে সব কিন্তু কেটে কেটে নিয়েছে। আজকে সারাদিনের ব্লগটা এইটুকু করলাম, কেননা আজকে আমার শরীরটা একদমই ভালো ছিল না। তো সেই কারণে আমি এতটুকুই ব্লগ করেছি। শেরুকে আনবো, শেরু এখন বেরোবে না, কালকে বের করবো, ঠিক আছে? কালকে তো স্কুল যাব। হ্যাঁ, ওই বিকেলে। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে, ঠিক আছে। ওকে দেখাও। এই যে এই দিকে, ওই যে দেখো, না নে মানিকটা নিয়ে তোল। ওই দেখো নিজে তুই দেখছিস।